ভিউয়ার্স, আজকের আমাদের ভিডিও হতে চলেছে ইউএসএ ভার্সেস ইংল্যান্ড। ৭৯ রান নিতে হবে আমাদের ইউএসএ কে ইংল্যান্ডকে হারানোর জন্য 10 ওভারের ভিতরে। দেখা যাক, বেশ হার্ড একটা মোকাবেলা হতে চলেছে। ইয়েস ইয়েস, এবং এইখানে কিন্তু আমরা প্রথমে একটা 4 রান দেখতে পাচ্ছি। তো আমাদের ইউএসএ হয়ে খেলছেন নিতেক্স। তো নিতেক্স খেলছেন, এখন দেখা যাক কি হয়। ইয়েস, এবং অসাধারণ একটা মুহূর্তে আমাদের আশার উপরে পড়ে গেল কুত্তার ঘু। তো এখানে কিন্তু একটা লেগ বাই আমরা দেখতে পাচ্ছি। এখানে আরেকটা বল, আর সাথে সাথে এখানেও রান হলো না। এটা যত সম্ভব লেগ বাই না, যা হোক। ইয়েস ইয়েস ইয়েস, এইবারে আমাদের 4 রান হওয়ার সম্ভাবনা থাকা সত্ত্বেও আমরা 4 রান করতে পারলাম না। দেন আমরা এই ট্রাইটা কিন্তু মিস করতে পারি না কিছুতেই। নো রান নিতে গিয়ে ভুল হয়ে যেতে পারে। তো আমাদেরকে এখন যত দ্রুত সম্ভব এই ম্যাচটাকে জিততে হবে। নিতিক কিন্তু বেশ ভালোই খেলছেন, এবং এখানে কিন্তু আমরা আর একটা 4 রান পেয়ে গেছি। 4 রানস, ইয়া। যে কোনো একজন লিজেন্ডারি প্লেয়ার আউট হয়ে গেছেন, এখন এখানে খেলছেন ওকে স্টিভেন। তো স্টিভেনের বলে কিন্তু আমাদের মোটেও রান হলো না। হয়ে যেত, তবে কি বলবো, হলো না। এখানে কিন্তু একটা 4 রানের সম্ভাবনা, এবং এখানে অসাধারণ উত্তেজনার মুহূর্তে আমরা একটা 4 রান পেয়ে গেছি। ওকে, দেখা যাক, ইউএস এর ভাগ্য কিন্তু যে কোনো সময় ঘুরে যেতে পারে। ফার্স্ট, ইয়েস, একটা 6 রানস ওভার বাউন্ডারি শট। ইয়েস, এইবার একটা 4 রান হতে চলেছে। ইয়া, এখানে কিন্তু আমরা পেয়ে গেছি 24 রান, তাও আবার 2 ওভারের ভিতরে। ইয়া, যা কিন্তু নিঃসন্দেহে একটা অসাধারণ রান, এবং এইখানে ফিল্ডের সামান্য ভুলের কারণে কিন্তু আমরা 4 রান পেয়ে গেলাম। ওকে, দেখা যাক এখন আমরা আরো কিছুক্ষণ খেলতে পারি ইউএসএ। আর যারা ইউএসএ কে সাপোর্ট করো তারা লাইক করো, আর যারা ইংল্যান্ডকে সাপোর্ট করো তারা সাবস্ক্রাইব করো। ভাই তাড়াতাড়ি, ইয়েস, এখানে কিন্তু আমাদের একটা 4 রান পেয়ে যাচ্ছি। ইয়া, খুবই সুন্দর জাপাক ম্যাচ কিন্তু এবার বেশ জমজমাট হয়ে উঠেছে, আর বেশ কঠিন একটা মুহূর্ত চলছে। কিচ্ছু হচ্ছে না এই ম্যাচের এই মুহূর্তে। ও নো, নট আউট। ইয়েস, রেফারির মাথা নাড়লেন এবং নট আউটটা জানিয়ে দিলেন, এবং নেক্সট বলের দিকে আমরা এগিয়ে যাই। ইয়েস, এখানে একটা চান্স থাকছে আমাদের 4 রানের, এবং আমরা অতি সহজেই 4 রান পেয়ে গেলাম। আর এখানে কিন্তু প্রমাণ হচ্ছে ইউএসএ ব্যাটসম্যানরা কিন্তু খুবই সুন্দর, এবং স্টিভেন কিন্তু খুব সুন্দরভাবে খেলছেন। তার ব্যাটে জাদু আছে বলতে হয়। এখানে কিন্তু একটা অদ্ভুতভাবে ক্যাচ হয়ে গেল। দেখি, এখানে কিন্তু আমাদের 3 ওভার কমপ্লিট, এবং আমাদের 36 রানও কমপ্লিট হয়ে গেছে। আর আমাদের একজন প্লেয়ার আউট হয়ে গেছেন, অর্থাৎ আমাদের একটা উইকেটও চলে গেছে। এখানে কিন্তু একটা ট্রিক শট এবং একটা লেজেন্ডারি শট মেরে আমাদের স্টিভেন বস কিন্তু একটা 4 রান নিয়ে নিলেন। এখানে কিন্তু একটা রান হতে পারতো, তবে এখানে হয়নি। বাট আমরা লক্ষ্য করবো এখানে আরো কিছু রান হলেও হতে পারে। ইয়েস, দ্যাটস মে পসিবল। না, লেগ বাই। না, স্টিভেনের হাত থেকে সামান্য কিছুটার জন্য কিন্তু আমাদের বলটা হারিয়ে গেল, এবং এখানে আমাদের হাতে আসলে কিছুই নেই, আমরা কিছু বলতেও পারছি না। ও নো, এভাবে চলতে থাকলে আমাদের কিন্তু ইংল্যান্ডের বিরুদ্ধে খেলতে একটু কষ্ট হতে পারে। সো আমাদেরকে একটু কষ্ট করে খেলতে হবে। ইয়েস, নো, স্টিভেন, ফাস্ট। ও ইয়া, দ্যাটস আ গ্রেট শট, and he deserved this shot. Aaron. Oh yeah, that's a trick shot, and this is great shot for this USA team. Now in this dragon, no runs. এক মিনিট, আমি ওর বাংলা ছেড়ে ইংরেজি বলছি কেন, যা হোক। না, আউট। উত্তেজনা মুহূর্তে আউট হয়ে গেলে যে রাগটা হয় না। স্টিভেন কিন্তু খেলছেন, আর এখানে কিন্তু স্টিভেন অসাধারণ ব্যাট ঘোরালেন, এবং এখানে আমাদের 4 রানের থেকে সামান্য একটু দূরত্বে আমরা 4 রান নিতে পারলাম না। বল চলে গেল বলারের কাছে, এবং আমরা এখানে আরেকটা সুযোগ পেয়ে যাচ্ছি। ইয়েস, দেয়ার ইজ নো।
There was a chance but we missed that. Yes, এখানে কিন্তু একটা 6 রানের সম্ভাবনা এবং অসাধারণভাবে এখানে আমরা একটা 6 রান পেয়ে গেছি। এখানে আমাদের ব্যাটসম্যানদের প্রচন্ড পরিমাণ কষ্ট করতে হবে বিকজ উইদাউট স্ট্রাগল এনিওয়ান ক্যান নট সাকসিড। ও আউট! আমাদের এখানে কিন্তু আরেকটা উইকেট চলে গেল আর এখানে আমাদের লেজেন্ডারি প্লেয়ার স্টিভেন আউট হয়ে গেলেন আর এটা কিন্তু খুবই দুঃখজনক ঘটনা। আর এখানে আপনারা দেখতে পাচ্ছেন আমাদের ক্লিয়ার বোর্ড। ওকে ওকে, এখন আমাদের হয়ে খেলছেন মোনাক। তো মোনাকের বল এবং এখানে কিন্তু তিনি ব্যাট ঘুরিয়েও খুব একটা বেশি কায়দা করে নিতে পারলেন না এবং এখানে কিন্তু আবার চলে আসছে আর এখানে ইয়েস, এখানে আমরা পেয়ে যাচ্ছি ইয়েস 4 রান। ভয় পেয়ে গেছিলাম ভাই, না হলে তো করে ইয়েস, এখানে কিন্তু একটা 6 রানের সম্ভাবনা কিন্তু সামান্য একটুখানি ভুলের জন্য 6 রান হলো না, যদিও আমরা এটাকে ঠিকভাবে দেখছি। ও নো, আমাদের 79 রানের জন্য এখনো কিছু রানের প্রয়োজন হবে এবং আমাদের 6 ওভার 3 বল কিন্তু কমপ্লিট হয়ে গেছে। ও নো, আমি ভাবছিলাম যে ক্যাচ আউট না হয়ে যায় আবার। না 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 না, এখানে কিন্তু আমাদের 65 রান কমপ্লিট, 6 ওভার 5 বল। না, ম্যাচটা কিন্তু ক্রমশই অত্যন্ত পরিমাণ হার্ড হয়ে চলেছে, যেখানে খেলা হয়ে উঠছে প্রচন্ড কঠিন। ইয়াস, এখানে একটা 6 রান সম্ভাবনা এবং জাস্ট কিছু সেন্টিমিটার দূরত্বের জন্য আমরা 2টা রান মিস করলাম। তো যা হোক, সে দুঃখ না গেলেও আমাদের এখন জেতার সম্ভাবনা প্রায় 80%, বিকজ আমাদের আর মাত্র 8 রানের প্রয়োজন, যেখানে আমাদের 2টা 4 মারলে কিন্তু আমরা 8 রান পেয়ে যেতাম। তবে আমাদের একজন লিজেন্ডারি প্লেয়ার আউট হয়ে গেলেন, রাভি ময়নাক। তো রাভি ময়নাক যেভাবে আউট হয়ে গেলেন তাতে আসলে আমাদের বলার মতো কিছুই নেই। এখানে জসদীপ খেলছেন, তো জসদীপ কিভাবে খেলেন সেটা আমাদেরকে দেখতে হবে এখন। তার হাতে এখন বর্তমানে এই টিমের ভবিষ্যৎ নির্ভর করছে, কারণ আমাদের কাছে না আছে বেশি উইকেট, না আছে বেশি ওভার। তো আমাদের একটা 4 রান, নেক্সট লাস্ট একটা 4 রান আমাদের আসতে চলেছে লাস্ট। এইবারে যদি একটা বার শুধু 4 রান হয়ে যায় দেন আমাদের টিমকে কেউ হারাতে পারবে না, আমরা কিন্তু 1 রান বেশি নিয়ে জিতে যেতে পারবো। ও নো, কিন্তু এই জিনিসটাই সব থেকে বেশি রোমাঞ্চকর এবং কঠিন হয়ে ওঠে। আমাদের প্রয়োজন শব্দ শেষ 2 রান। ইয়েস, এইখানে একটা অসাধারণ শট এবং আমরা 4 রান পেয়ে গেলাম আর এখানে আমাদের ম্যাচ শেষ হয়ে গেল, আমাদের ইউএসএ চলে গেল নেক্সট লেভেলে।